গাইস দেখেন সকাল সকাল কি বৃষ্টি। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা। আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি আজকে, আর উঠে দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো একটু বৃষ্টি দেখতে গেলাম। আর এখন অনুভূতি ঘুম থেকে উঠছে, অনুভূতি আর আমি নাস্তা করে নিতেছি। তো গাইস আমরা এখন সকালে নাস্তা করে নিতেছি, এই যে তালের যে কালকে যে করছিলাম ওগুলো। তো গাইস এখানে ভাত বসিয়ে দিছি, আর হচ্ছে এখানে পটলের খোসা সেদ্ধ করছি। এটা আজকে আমি ভর্তা বানাবো। এটা সেদ্ধ হয়ে আসলে তারপর এটাকে তেলে ভাজবো, তারপরে পাটায় বেটে নেব। আমি পটল আলু কেটে নিছি মাছের জন্য। এখানে পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ, এগুলো পটল ভর্তা করবো যে ওখানে দিব। আর এখানে মাছ ম্যারিনেট করে রাখছি, ভাজবো। তো এখানে আমি মাছের জন্য পটলগুলো একটু ভেজে নিতেছি। তো এখানে আমি আলুটাও ভেজে নিতেছি। এখন এখানে পেঁয়াজ, তারপর বাকি সব মশলাটা দিয়ে দিব। আমার মায়ের হাতের রান্না অনেক মিস করতেছি। কত বছর যে খাই না, সেই কবে গেছিলাম যখন অনুভূতি ছোট, স্কুলেও ভর্তি হয় নাই তখন। আর এখন দেখেন অনুভূতি ক্লাস 3-তে পড়ে। আমি এখন অবধি আমার বাবার বাড়িতে যাইতে পারি নাই। কবে যে যাব, যতবারই প্ল্যানিং করি কোনো না কোনো কারণে মানে সব ভেস্তে যায়, যাইতেই পারি না। মনে করছিলাম যে গত বছর যাব, তাও আবার ইলেকশনের ঝামেলা, যাইতেই পারি নাই। দেখি এবার চেষ্টা আছে তো ওই সামনে আগস্টে যাওয়ার, দেখি কতদূর কি যাইতে পারি কি পারি না। আসলে ঢাকা থেকে রাঙামাটির দূরত্বটা অনেক, তো লং জার্নি, ওটার জন্য একটা ব্যাপার, যাইতে দেয় না আমাকে একা, তাই আর কি। দেখি কবে যাব। আমি গেলে তো আপনারাও আমার সাথে সাথেই যাবেন, তাই না? তবে রাঙামাটি গেলে আপনাদের জন্য একটা অনেক বড় টুইস্ট অপেক্ষা করতেছে, শুধু আমি যখন যাব তার অপেক্ষায়। ঝোল দিয়ে দিচ্ছি, এখন সেটা ভাজা হচ্ছে, এটা হইলে তারপরে বেটে নিব। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো ভেজে নিয়েছি পটলের ভর্তাতে দেওয়ার জন্য। তো বেশ মাছটাও দিয়ে দিলাম। তো গাইস আমি এখন পটলের খোসাটা বেটে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ যেগুলো ভেজে নিছি ওগুলো দিয়েছি, ওগুলো এখন বেটে নেব। সেখানে আমি পটলের খোসাটা একটু ভাজা করে নিতেছি, তেলের মধ্যে একটু ভেজে নিতেছি। হচ্ছে তরকারিটা হয়ে আসছে, এটাও এখন চুলা বন্ধ করে দিব। দুপুরের খাওয়া দাওয়া করে নিতেছি। এই যে পটলের খোসা ভর্তা, এটা অনেক মজা হয়, আপনারা ট্রাই করতে পারেন। এটা দিয়ে অনুভূতি খাইছে, অনুভূতি তো মাছ খায় না, তো ওই ভর্তা দিয়ে ও খাওয়া শেষ।
তো গাইস দেখছেন ছাদের অবস্থা, মানে আজকে লাগাতার 2-3 ধরে বৃষ্টি হইতেছে। দরজা লাগাইছো? তো গাইস আমরা এখন পেয়ারা খাবো। এটা হচ্ছে এই গাছের পেয়ারা, এই যে এখন ফোকাস হয়েছে। অনেক মিষ্টি এটা খেতে। তো গাইস এখন হয়ে গেছে বিকাল, অনুভূতি পায়না করতেছে, ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো আমি এখন এখানে আলু কেটে নিছি, মরিচের গুঁড়ো দিছি। তো এখানে সামান্য আমি ময়দাও দিছি, এখন আমি এটাকে মেখে নেব। তো এটাকে আমি সুন্দরভাবে মাখাই নিব। তো এখানে গাইস আমি এগুলো মেখে নিছি, এখন এগুলো ভেজে নেব। তো গাইস এখানে এগুলো অনেক মোচমোচে হয়েছে। তো গাইস এখানে আমার ভাজা হয়ে আসছে অর্ধেক, আর এখানে আমি ভেজে নিতেছি, এটাই লাস্ট বেজ, আর নাই। তো গাইস আমরা এখানে এখন ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছি, আমি আর আমার মেয়ে। আর এখানে হচ্ছে চা। তো দেখেন অনেক ক্রিসপি হয়েছে কিন্তু এটা। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, আপনারা লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।